বিয়ের প্রথম বছর পুজো, তাও আবার কোথাও যদি ঘুরতে যাওয়া যায়, ব্যাপারটা বেশ তো ভালোই লাগে বলো। খুব ইচ্ছে ছিল জানো তো, এই বছরটা বরের হাতে হাত রেখে দুজনে শাড়ি পাঞ্জাবি পরে সুন্দর করে ঠাকুর দেখতে বেরোবো। কিন্তু সেই ইচ্ছেটাও আমার পূরণ হলো। রথ দেখা কলা বাছা বলে, দুটো একসাথেই করে। তবে ভাবতেও পারিনি জানো তো, অষ্টমীর অঞ্জলিটা এবছর দিতে পারবো, যেহেতু আমরা ষষ্ঠীর দিন ঘুরতে বেরিয়ে গেছিলাম। ওই যে কথায় বলে না, রাখে হরি তো মা রেখে। যে হোটেলটায় আমরা ছিলাম একদম পাশটায় পুজো হচ্ছিল। সকাল সকাল স্নান টান করে চলে গেছিলাম অষ্টমীর অঞ্জলি দিতে। ভীষণ ভালো লেগেছে বিশ্বাস করো। সপ্তমীর দিন সকালবেলা বেরিয়ে গেছিলাম ঝাড়গ্রামের বিখ্যাত সেই কনক দুর্গা মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখি প্রায় 100 জনের বেশি লাইন পড়ে গেছে। এত ভিড় দেখে জিজ্ঞাসা করাই বলল, রাজবাড়ির যে সমস্ত মানুষগুলো আছে তাদের পুজো আগে হবে, তারপরে সাধারণ মানুষ পুজো দিতে পারবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক ভালোবাসা জানাচ্ছি। আমরা যে হোটেলটায় উঠেছিলাম স্টেশন থেকে বেশিক্ষণের নয়, একদম রাজকীয় একটা সুন্দর গোছানো গাছানো হোটেল। ছোটোখাটো ট্যুর হিসাবে খুব সুন্দর অসাধারণ একটা জায়গা। অষ্টমীর দিন আমরা বেরিয়ে পড়েছিলাম বেলপাহাড়ি। অসাধারণ সবুজে ঘেরা পরিবেশ, পাহাড়, ঝর্ণা। আর একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছিল, যে এখানে প্রচুর মাটির বাড়ি দেখে মনটা ভরেই গেছিল। নাই নাই করে পুজো অনেক দিনই হয়ে গেল, কিন্তু সেই পুজোর ব্লগ ভিডিও এখন আপলোড করছি। আসলে কি বলো তো, এডিট করা হয়ে গেছিল, শুধু ভয়েস ওভার দিইনি বলে ভিডিওটা আপলোড করা হয়নি। আর তার মাঝে একটু ঠান্ডাও লেগে গেছিলো। যেতে যেতে এই গাছগুলোয় এত পরিমাণে এই পাখিগুলো ছিল, এরা নাকি গ্রীষ্মকালে আসে আবার শীতকাল আসলে চলে যায়। এই দেখো না, কনক দুর্গা মন্দিরে যেতে যেতে এখানে সারি সারি বাঁদর বসেছিল। ঢুকতেই সবাই বলছিল পুজোর ডালা কিন্তু খুব সাবধানে রাখবেন, নাহলে কখন যে টুক করে নিয়ে পালিয়ে যাবে বুঝতেই পারবেন না। তবে হ্যাঁ, যা শুনেছি তাই হলো। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই সামনে দুটো দিদিভাইয়ের হাত থেকে নিয়ে চলে গেল, আর সুন্দর করে বসে বসে খেয়ে দিয়ে বাদ বাকি জিনিসগুলো ফেলে দিল। যাই হোক, সাথে আমার দিদিরও প্রসাদটা কিন্তু নিয়ে গেছিল। কি আর করা যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম না, এদের দেখে বেশ সময় চলে যাচ্ছে। আর একটা দিদাকে দেখলাম কনস্ট্যান্ট লাঠি হাতে দাঁড়িয়েই থাকে এদেরকে তাড়া দেওয়ার জন্য। আচ্ছা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। এই কনক দুর্গা মন্দিরের চারিপাশটায় কিন্তু অনেকগুলো মন্দির, সুন্দর বয়ে যাওয়া নদী, আর সাথে বিশাল বড় একটা পার্ক। বাড়ির সমস্ত মানুষ যখন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে মাকে পুজো দেওয়ার জন্য, বাচ্চারা আর কি করবে, ওই পার্কটায় বসে বসে খেলাধুলো করতে পারবে। আর সাথে তো এই বাঁদরগুলোর খেলাধুলো। সবাই যখন মন্দিরে মায়ের পুজোয় লাইনে দাঁড়িয়েছিল, আমি শুধু ঘুরে ফিরে এই বাঁদরগুলোকে দেখছিলাম। এত ভালো লাগছে। বাগানের চারিপাশগুলোয় গাছে ঝুলে ঝুলে ছিল। আমি বেশি সামনে আর যেতে পারিনি ফোনটা নিয়ে, কারণ ভীষণ ভয় লাগছিল। যদিও এরা মানুষজনকে দেখে কিছুই করছে না, শুধু ওদের লক্ষ্যগুলো থাকে প্রসাদের ওপরে। ওই প্রসাদগুলো খেয়ে ওরা প্রচণ্ড শান্তি পায়। আর প্রসাদগুলো নিতে একজন না, একসাথে 10-12 জন ঝাঁপিয়ে পড়ে। বেশ ভালোই লাগছিল। অসাধারণ একটা পরিবেশ, সাথে ওদের খেলাধুলো। চলো টাটা।